প্রায় 2 কোটি মানুষের জনবহুল শহর ঢাকা। সেই শহরের ব্যস্ত রাস্তায় বেশ তাড়াহুড়ো করে গাড়ি নিয়ে বের হয় সাফাত নামের এক যুবক। ঠিক একই সময়ে সাব্বির নামের এক যুবক বের হয় তার গাড়িটি নিয়েও। আমাদের গল্পের শুরু সেখান থেকেই। রিক্সা, আরে সরেন না ভাই। কি খুব বেশি কষ্ট হচ্ছে? পানি খাবা? দাঁড়াও। এই যে টিস্যু নাও। হ্যাঁ দাও, বোতলটা দাও, আমাকে দাও। হয়েছে পানি? দাও। বেশি কষ্ট হচ্ছে? আরে ভাই কি ব্যাপার, সরুন না, একটু পিছান, ওইদিকে যান। তুই পিছা। আমি আসছি। ভাই আমি ইমার্জেন্সিতে আছি। আমি কিসে আছি? আমিও ইমার্জেন্সিতে আছি। যুক্ত হট করে গাড়িটা এদিকে ঢুকাই দিলেন, কোনো কিছু না দেখে। ওদিক থেকে গাড়ি আসতে পারে, আপনি বোঝেন না? আপনার মাথায় কি সেন্স কাজ করে না? একটা মানুষ হাড়িতে থাকতে পারে। আমিও হাড়িতে আছি, গাড়ি পিছান। এই তুই গাড়ি থেকে নাম। নামলাম। আচ্ছা মাথায় কি একটা জিনিস ঢুকে না? আমার 5 মিনিটের মধ্যে হসপিটালে পৌঁছাইতে হবে, আমি ইমার্জেন্সিতে আছি, হারিতে আছি। আমি একটা কথা বললাম মনে হচ্ছে মস্কারি করতেছি। তুই তো গাড়ি করছিস না, তুই গাড়ি পিছাবি, পিছা। আরে ভাই আপনার ঝগড়া পরে করেন, আগে আমাকে যাইতে দেন। এই এদিকে আয়, এদিকে আয়। আসেন আসেন, এবার দেখেন, দেখছেন? এবার বুঝছেন ইমার্জেন্সিটা কি? বুঝছেন এবার? আপনি যে বলদের মতো গাড়িটা ঢুকাই দিলেন, দেখবেন না? ইমার্জেন্সি শুধু এখানে না, ওইখানেও আছে। কি ইমার্জেন্সি এখানেও আছে, দেখ। ও মাই গড, বাদ দাও। আই এম সরি, আমরা দুজনেই আসলে ইমার্জেন্সিতে আছি। আপনি একটু পিছান। হ্যাঁ হ্যাঁ, আমরা দুজনেই পিছাই। By the way, আমি হচ্ছি সাব্বির। আচ্ছা আমি সাফাত। সাব্বির প্লিজ চলো সাব্বির। এই যে কার্ডটা আপনি কোন রাখেন। হসপিটালে যাচ্ছেন? ইউনিভার্স। আমি হচ্ছে ঠিক আছে, আরে এই শোনো, এই ভাই হাত করে টাকা সরেন। জানোস কাকু? হ্যাঁ রুনা বলো। তুমি কি ফ্রি? রুনা খাইবে নাকি? রুনা মতো চিল্লাচ্ছে। বেয়াদব গুলো, আমি এই যে বসের রুমে গিয়ে কথা বলি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ বলো রুনা, আমি এই যে এখন বসের। ও আচ্ছা, এখন বলো আমাদের আংটি বদলের ডেটটা কবে? কি ব্যাপার? হ্যালো, কথা বলতেছো না কেন? ও, এই আংটি বদলের কথা উঠলেই তুমি বোবা হয়ে এই যাও। বস তো রুমে। বস 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 কি ঘুমাচ্ছেন? বস এই 3 দিন আপনি ছিলেন না বস। আপনার টেবিলের উপর ফাইলগুলো দেখেন বস, আমাদের হাতে দেখেন বস কতগুলা ফাইল বস। বস এই 3 দিনে যা ক্ষতি হয়েছে বস, এটা 6 মাসও কাভার করা সম্ভব না বস। বস কি অসুস্থ? শুধু আপনি এই সিগনেচার গুলা করে দেন বস। I need
at least 10 minutes to make myself cool. বস অসুস্থ, শুনো নাই? আসো। জি, 10 মিনিট পর আসবো আমরা। ভাই, আসসালামু আলাইকুম। ইয়াকুব ভাই, হ্যাঁ বলেন, শুনতেছি। বুঝছেন এই বস চলে আসছে, 2 ঘন্টার মধ্যে আমি বসের থেকে সিগনেচার করে। শুনেন ভাই, কথার সাথে কাজের মিল থাকতে হইব। আরে ভাই, স্যার অসুস্থ ছিল তো, আপনি গ্যারান্টি দিতে পারবেন যে মানুষ অসুস্থ হইতে পারবে না? এই যে দেখেন, এই যে 2টা পার্টি দেখলো এই যে জমিলে এরকম হইতেছে, তারা কি করব? তারা সুযোগ নিব। তারা সুযোগ নিলে এই দাম তো আর দিব না। ওই ক্ষতিপূরণটা কে দিব কোন? ক্ষতিপূরণের প্রস্তাব আসছে। হ্যাঁ, বুঝলাম। বস কই? হ্যালো, হ্যাঁ মামুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বস, আপনি কি অফিসে নাই? না, আমি তো অফিস নেই, আমি তো বেরিয়ে আসছি। তো বস, আপনি যে 10 মিনিটের কথা বললেন সিগনেচার গুলা, ও সিগনেচার তো করি নাই না। আচ্ছা ঠিক আছে, পরে। কেমন হবে বস? আমি তো জমির মালকে 2 ঘন্টার জন্য বসা রাখছি বস। আমি এখন যদি এই জমি না... এক্সকিউজ মি, এটা কি 100% কটন? হ্যাঁ সাব্বির। সকাল আমাদের কিন্তু খাওয়া শেষ, তোমাদের শপিং শেষ হলো? হ্যাঁ আমার তো প্রায় শেষ, এখন মিথিলা শেষ হয়ে গেলেই আমরা চলে আসতেছি। সাফার, তো লেন্থটা বড় হয়ে যাচ্ছে না? আচ্ছা একটু একটু হোল্ড করো। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ। আমারও তাই মনে হচ্ছে। কি করব? দেখো, মানে শর্ট লেন্থের যেটা পাও সেটা দেখতে পারো। হ্যালো, আমরা তোমাদের শপিং করতে এখনো অনেক সময় লাগবে। তা আমরা এখন কি করবো? আমরা কি এখানে বসে থাকবো নাকি? তোমরা কই আছো? আমরা এই যে স্বপ্নে আছি, ওই যে নিকেতনের পাশে যে স্বপ্নটা না, ওখানে। আচ্ছা ঠিক আছে, তোমরা থাকো, আমরা এখানে আসতেছি। ওকে, ঠিক আছে ঠিক আছে, চলে আসো। হ্যাঁ, ওকে, বাই। কে? আচ্ছা এই, তুমি এই সাফাত আর মিথিলার মধ্যে কি পাইছো বলো তো? এত ধরম মহরম কিসের? একই হসপিটালে ওদেরও মিসক্যারেজ হলো, আমাদেরও বাচ্চাটার মিসক্যারেজ হলো। তারপর থেকে তো সাফাত আমাকে অনেক মেন্টাল সাপোর্ট দিচ্ছে, তাই না? তো এইভাবে তো সহানুভূতির জায়গা থেকে একটা রিলেশন হয়ে যায় মানুষের মানুষের। ওদের জন্যই মিসক্যারেজটা হয়েছে আমার। নাহলে আমার 14 জেনারেশনের মধ্যে কোনো ইতিহাসে নাই যে কারোর মিসক্যারেজ হয়েছে, একমাত্র আমি। ওরাই কুফা। আরে রাখো তোমার কুফা। এই যে দেখছো মিষ্টি দোকানটা, মনে আছে গুড়ের সন্দেশ? হ্যাঁ 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 হ্যাঁ। খাবা? বেশি সন্দেশ তো খেতে পারবো না। কে বলি হেভি লাঞ্চ করে বেরোলাম না। চলো যে কটা পারে খেয়ে নিই। প্যাকেট হয়ে গেছে না? জি স্যার। হ্যাঁ সাব্বির। আচ্ছা তোমাদের তো মনে শপিং এখনো শেষ হয় নাই? না না, আমাদের শেষ, এই তো বিল দিয়ে দিচ্ছি। আচ্ছা তাহলে বিল টিল দিয়ে আমি ওই যে মেইন রোড থেকে ভেতরে একটা দোকানে সন্দেশ খেয়েছিলাম একদিন, মনে আছে? হ্যাঁ 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 হ্যাঁ। ওখানে তোমরা চলে আসো। ওকে ঠিক আছে, আমরা মিষ্টির দোকানে চলে আসছি। হ্যাঁ, ওকে বাই। কত হয়েছে ভাই? স্যার 10,500। পেমেন্ট করে দিচ্ছ? আমার ডাবল লেয়ার জামা? ডাবল লেয়ারের জামা তো এখানে নেই, আমরা বাড়ি থেকে কিনবো। ও, এটা একটা টান দেন তো। থ্যাংক ইউ স্যার। 5,500 টাকা তো। থ্যাংক ইউ স্যার। আসসালামু তোমাকে কে ফোন করলো? আরে ওই যে কি যেন নাম। আপনি আমাকে টাকা দেন ভাই, আমি চকলেট দিয়ে কি করবো? চকলেট আমি... কে কয়েন বানাই দিমু না কি মিয়া? আরে চকলেটগুলো কি জমা জমা আমি টাকা বানাবো নাকি? আপনি আমাকে 1 টাকা দরকার, আপনি 1 টাকা দিবেন। 1 টাকা কয়েন নাই কইতাছি না। কয়েন নাই তো কয়েন নিয়ে এই দোকানের ভাই, ঠিক আছে ভাই, এক মিনিট। দেন, কি কথা? আপনি একটু বসেন, আপনারা একটু বুঝাই। হ্যাঁ কাকা একটু ভালো মতো বুঝা।
হ্যাঁ ঠিক আছে, ভালো মতো দোকান যান যান যান, তোমারও বুঝাইতাম, তোমার তো ব্রেক নাই। আচ্ছা শোনো ভাই, এই যে তর্কটা করতেছো তুমি, এটা কতক্ষণ চালা যেতে পারবা? সন্ধ্যা পর্যন্ত? আরে কি কোন সন্ধ্যা বন্ধু চালামু কেমনে, দোকান চালামু না? সেটা যখন সন্ধ্যা পর্যন্ত চালাতে পারবা না তখন করে কি লাভ? ব্রেকটা দেওয়া ভালো না? আমাদের প্রত্যেকের জীবনে ব্রেক দরকার, ব্রেক। আপনি মতলব সাহেব না? জি জি। আপনি ব্রেক নিয়ে যে এত কথা বলতেছেন, আপনার ছেলে ব্রেক কই? হ্যাঁ ঠিক। আমি কিন্তু একদম ফুল। তুমি তো 5টা না 6টা খেলে, তাতে এই অবস্থা। আর আমি যে 11টা খেলাম। আমি খেয়েছি 8টা, গুনে গুনে। আমিও তো গুনে গুনে 11টাই সন্দেশ খেলাম। বিল তো দিলাম 16টার, তাই দিলাম না? তার মানে তুমি খেয়েছো 5টা। আমার কখনো ভুল হয় না। আমার কখনো ভুল হয় না, এই কথা তার মুখেই মানায় যে ভুল করে। আর একটা কথা বলবো না তুমি, তোমার চেয়ে আমার জ্ঞান কম। সমস্যা হলো পৃথিবীতে তো জ্ঞান মাপার যন্ত্র উদ্ভাবন হয়নি। একটা কাজ করলে হয়, ওই দোকানে সিসি ক্যামেরা দেখছিলাম, ওইখানে গিয়ে সিসিটিভির ফুটেজগুলো চেক করলেই তো বোঝা যাবে কে কয়টা খেয়েছে। তাইলে তো আর এত বিতর্কের দরকার হয় না। চলো, আমার কি সমস্যা? আমি তো জানি আমি কয়টা খাইছি না। তাহলে একটা ডিল করি। কি ডিল? ফুটেজ দেখার পর যে হারবে সে আর কখনো বড় বড় কথা বলবে না। আমি তো হারবো না, এই ডিলে আমার কোনো আপত্তি নেই। আমি হারি আর তুমি হারো। আমার এটা ভেবে ভালো লাগছে যে আজকের পর থেকে আমাদের এতদিনের বিতর্ক শিল্পের অবসান ঘটবে। I just really got bored of this stuff. তো গাড়ি ঘোরাও। এখান থেকে কিভাবে ঘোরাবো? কাটা নাই তো। তো সামনে দিকে কাটা আছে, সেখান থেকে ঘোরা। হ্যাঁ সেটাই। আচ্ছা, এটা ওই রেস্টুরেন্টটা না? মনে আছে আমি তুমি আসছিলাম যে? হ্যাঁ, আফগান কাবাব। হ্যাঁ ইউ আর রাইট, আফগান কাবাব না আফগানি কাবাব, মনে আছে? কিন্তু আসলে আমি একদম ফুল 8টা সন্দেশ খেয়ে ফেলেছি। তারপর সমস্যা নেই, আবার এখানে কবে আসি না আসি। চলো যাই, চলো যাই। 8টা সন্দেশ খাইছো না কয়টা সন্দেশ খাইছো সেটা সিসিটিভির ফুটেজ দেখলেই বোঝা যাবে। চলো। একটু বসো, সাব্বিরা বোধহয় সন্দেশ খাচ্ছে, নিয়ে আসি। চলো তো। দাঁড়াও, একটু ফোন করে দেখি। হ্যাঁ সাব্বির, আমি তো তোমাদের এই মিষ্টির দোকানের সামনে, কিন্তু তোমাদেরকে তো খুঁজে পাচ্ছি না। তোমরা কোথায়? আমরা ওই মানে আমরা আসতেছিলাম, কিন্তু রাস্তাতে একটা রেস্টুরেন্ট আছে দাওয়াত, ওখানে এসেছি আফগানি কাবাব খেতে। এক কাজ করো, তোমরা চলে আসো না। এই মিথিলা, ওরা তো আফগানি কাবাব খাচ্ছে, খাবা নাকি? ইয়াক, আমি আফগানি কাবাব খাই না। আর ওদের সাথেই বা আমরা যাবো কেন? আমরা বাসায় চলো, ড্রেস ট্রায়াল দিতে হবে। মিথিলা তো ইন্টারেস্ট দেখাচ্ছে না। তোমাদের পেট কয়টা? সেই কয়েক ঘন্টা ধরে তোমরা খেয়েই যাচ্ছ। বেটার আমরা বাসায় চলে যাই, শপিং টপিং করলাম, একটু টায়ার্ডও। না 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 না, তোমরা ওখানেই থাকো, আমরা আবার আসবো তো, আমাদের একটা জরুরি কাজ আছে। আসো, তাড়াতাড়ি আসো। হ্যাঁ তাড়াতাড়ি আসো। ওকে ভাইয়া, আরেকটা কাবাব দিবেন প্লিজ, একটু তাড়াতাড়ি। থ্যাংক ইউ স্যার। স্যার চলে আসছি। এই ব্যাপারটা কি বলো তো? ইদানিং এত সাব্বির করো কেন? যেখানেই যাই সাব্বিরটাকে নাও কেন? এত পেঁচাও কেন ওদেরকে তুমি? আমি ঠিক বুঝতে পারছি না কি হয়েছে বলো তো। না, ওই কিরকম একটা অদ্ভুত ইনসিডেন্টের ভেতর দিয়ে ওদের সাথে পরিচয় না। আবার একই হসপিটালে গেলাম, তারপর একই হসপিটালে
তোমারও মিসক্যারেজ হলো, ভাবিরও মিসক্যারেজ হলো। আমি আমার বাপের জন্মও শুনি নাই, একই দিনে একই টাইমে একই হসপিটালে দুইজনেরই একই সাথে মিসক্যারেজ। ও আসলে একটা কুফা, মানে আমার তো মিসক্যারেজ হওয়ার কথা না। এই ওদের জন্য ওয়েট করো না তো অযথা, চলো তো এই সামনের দোকানে এই ডাবল লেয়ারের কাপড়টা পাওয়া যাবে। আমার তো ক্যাশ শেষ, দেখলাই তো। সো কার্ড তো আছে। কার্ড, হ্যাঁ কার্ড, আবার ওই গত এক সপ্তাহ ধরে মানে এমটি। আব্বা কেমন যেন হঠাৎ করে অমনোযোগী হয়ে পড়েছে, সে তো সবসময় আমাকে ডিপোজিট করে দেয়। আমি তো এসব শুনবো না এখন। তোমার বাবা না পারলে আমি এখন আমার বাবাকে ফোন করব, আমার ঈদের শপিং এর টাকা উনি আমাকে পাঠিয়ে দিবে। এটা তো একটা সাময়িক অসুবিধা, আমি আজকেই আব্বার সাথে কথা বলবো। তোমার বাবা বিয়ে দেওয়ার আগে বলেছিল ছেলে বেকার হোক, পকেটে টাইম মতন টাকা থাকবে। সেই সব কথা। এই সাব্বির আসতেছে, প্লিজ বি নরমাল। হ্যাঁ, কি অবস্থা? চলো ভিতরে চলো। চলো। অনেক তো ওরা তো আমাদের জন্য ওয়েট করছিল, ঠিক না? সব বাইরে দাঁড়িয়ে কি করবে, একসাথে যাই, কাজ শেষ করে বেরিয়ে যাবি। চলো। তুমি বলো। ভাই আমরা যখন এসেছিলাম দেখলাম যে সিসি ক্যামেরা মানে আপনাদের এখানে মানে আছে, তো মানে এইসব সিসি ক্যামেরার কি মানে ফুটেজ কি মানে নেওয়া সম্ভব? মানে যদি আমরা চাই কি আপনারা দেন? ফুটেজ কি বলে ম্যাডাম? ফুটেজ কি হয়ে দেবো? ফুটেজ, আচ্ছা এই যে ফুটেজ কেন লাগবে এটা একটু তুমি বলো না, তুমি বলো একটু। দিবেন কেন ফুটেজ? না এই ফুটেজগুলো আসলে একটু দরকার, একটা কারণ আছে। আমরা প্রায় বিভিন্ন রেস্টুরেন্টে খেতে যাই এরকম আর কি, তো আপনাদের এখানেও আসলাম, মিষ্টি খেলাম, মানে সন্দেশগুলো খেলাম, ভালো লেগেছে খুব। আসলে ওই সিসি ক্যামেরার ফুটেজটা স্মৃতি হিসেবে রাখতে পারতাম। স্যার দেখেন, আমাদের এখান থেকে এটা মেনটেন হয় না, সেন্ট্রালি একটা জায়গা থেকে এটা মেনটেন হচ্ছে, ভিডিওটা স্টোর হচ্ছে। আপনারা স্যার একটা কাজ করতে পারেন, দরখাস্ত করেন, আবেদন করেন, তাহলে হয়তো 5-7 দিন লাগবে, এর জন্য কিছু ফি হয়তো দিতে হতে পারে আপনাদের আর কি। এক্সকিউজ মি, জি আপনি বসের ছেলে না? আমি কি বসের ছেলে? না তো, আমি তো বসের ছেলে না। না, মতলব স্যারের ছিলেন আপনি? ও আমি, জি মতলব হোসেনের ছেলে। আমার বাবা যে আপনার বস হন সেটা তো আমি জানতাম না। আচ্ছা আচ্ছা, বস কোথায় এখন? বস অফিসে। বস তো অফিসে নাই। নাই মানে তাহলে হয়তো কোথাও গেছে। না মানে বস কয়দিন থেকে অফিসে যাচ্ছে না। কয়দিন ধরে যাচ্ছে না মানে প্রতিদিনই তো অফিসে যাচ্ছে। যাচ্ছে না অফিসে। আচ্ছা ঠিক আছে, আমি আপনার বসের সাথে কথা বলে নিব। ঠিক আছে, আপনি, আপনার নামটা কি? জি আমার নাম মামুন। মামুন, ঠিক আছে। এই মিথিলা, দেখো তো এই টি শার্টটা তখন ঠিকঠাকই ছিল, এখন তো কেমন যেন লুজ লুজ লাগছে, এটা তো চেঞ্জ করতে হবে। তুমি এভাবে বসে আছো কেন? আসো ট্রায়ালটা দিয়ে ফেলি, মানে কোনো কিছু আবার চেঞ্জ করতে হলে তো পরে তো আবার চেঞ্জ করবে না ওরা। আসো। মুড নাই। মুড নাই মানে? হ্যালো বাবা। হ্যাঁ মা। আমার অ্যাকাউন্টে আজকে 1 লাখ টাকা ডিপোজিট করো তো। কেন মা? ঈদের শপিং করব। শপিং করবো সেটা আমার কাছ থেকে নিচ্ছ কি ব্যাপার? আচ্ছা আমি তোমাকে পরে ডিটেলটা জানাই, তুমি এখন পাঠায় দাও। তুমি মানে তখন রাস্তায় তোমাকে মানে মানে তোমার বাবাকে মানে আজকে থেকে তুমি আর যে সাব্বির আর মিভার সাথে যদি আর একটা দিন মিশো, আমি চলে যাব। তো এই যে তোমার সিসি ক্যামেরার ফুটেজের আইডিয়াটা কে দিছে তোমাকে? কার আইডিয়া এটা? তোমার আইডিয়া? যদি তোমার আইডিয়া হয়ে থাকে তাহলে মিষ্টির দোকানের ভেতরে তুমি ওদের সামনে কেন আমাকে ইশারা করছিলে যেন কথাগুলি আমি বলি? কেন তোমার আইডিয়া তুমি বলতে পারো নাই?
আমি তো সেটা বলছি টাইম কিল করার জন্য, মানে হুট করে যখন জিজ্ঞেস করে ফেলছে মিষ্টি দোকানের লোকটা সিসি ক্যামেরা ফুটেজ দিয়ে কি করবেন, তো আমি ঠিক মানে কোন টেকনিকে ওদের সাথে কথাটা বলা শুরু করব সেটা মনে করতে পারতেছিলাম না। তোমার ফ্যামিলিতে একটা কাউকে একটু বের করে দেখাও তো যে ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করে বের হয়েছে। অথচ আমার ফ্যামিলিতে ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, ডক্টর, ইঞ্জিনিয়ার সব পাবা। আমি তোমাকে শেষবারের মতো বলতেছি, সাফাত এবং মিথিলা তাদেরকে আমার পছন্দ না, কারণ ওরা একটা কুফা। তোমার গায়ের মধ্যে বলছি না আজকে আমি। আজ তো ডাইরেক্ট বগুড়া থেকে ঢাকায়, সেই গন্ধ এখনো গায়ে লেগে আছে। তুমিও তো আসছো রংপুর থেকে, তুমিও তো ঢাকার না। এই কম্পেয়ার করো না। রংপুর হচ্ছে বিভাগীয় শহর, তোমাদের মতো সিম্পল জেলা না। হায় রে বিভাগ! বগুড়া বগুড়া জেলা হইলেও রংপুরের থেকে অনেক উন্নত, ঠিক আছে? আর এমনি এমনি তো বিভাগ করে নাই, যোগ্যতা আছে দেখেই বিভাগ করা হয়েছে। তোমাদের মতন জেলা করে রাখিনি। তোমরা জেলা শহর আর আমরা সিটি কর্পোরেশনের আন্ডারে। এমনই সিটি কর্পোরেশন আমাদের বগুড়ার ওপর দিয়ে ঢাকা পৌঁছাতে হয়। আমরা শুধুমাত্র বগুড়াতে যদি একটা গেট বসাই, কিছু না একটা বাঁশেরও যদি গেট বসাই, ঢাকার পৌঁছাতে হবে না, ওই রংপুর সিটি কর্পোরেশনে বসে বসেই চা খাইতে হবে। সিটি কর্পোরেশন। আচ্ছা, মানে তুমি সাফাতের সঙ্গে বিজনেস করার প্ল্যান করছো, যে ছেলেটা একটা নিজে বেকার, সে কিছুই করে না। আরে ও বেকার হচ্ছে তো কি হয়েছে, প্ল্যানিং তো করে ফেলেছি ব্যবসা, ও প্ল্যানিং তো আমার। ও প্ল্যানিং করে ফেলেছো? প্ল্যানিং তো তোমার। কতদূর প্ল্যানিং তোমাদের? আছে আছে, সেটা সময় হলে দেখতে পারবা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি তাহলে ঘুমাও। তোমার তো ঘুম আসতেছিল, টায়ার্ড লাগতেছে, তুমি ঘুমাও। এখন কি আর ঘুম, ঘুম তো। আচ্ছা ঘুমাও, আমি যাই। তুমি কোথায় যাও? আমি সাফাতের সঙ্গে দেখা করে আসি, জিজ্ঞেস করে আসি কি বিজনেস করছো তোমরা। চাইলে আমিও পার্টনার হতে পারি, আমিও তো একটু বুঝি, আমার তো জ্ঞান কম না, তাই না? তুমি ঘুমাও, তুমি ঘুমাও, আমি যাচ্ছি সাফাতের ওখানে। বাবা চলে আসছেন? বাবা লাঞ্চ দিয়ে দিই? খেয়ে নিয়েছেন? বাবা থেকে কতবার বলেছি এখানে সেখানে লাঞ্চ করবেন না, শরীরের জন্য এতে কত ক্ষতি হয়। তাছাড়া আমার আব্বা শুনলে তো ভীষণ রাগ করবে। এই যে কথায় কথায় কিছুক্ষণ আগে বলছিলাম যে লাঞ্চ দিব, তখন আমার আব্বা বলল যে এত দেরিতে লাঞ্চ করছে। আব্বা এখন থেকে দেরি তো করবেনই না, কখনো বাইরেও খাবেন না, ঠিক আছে বাবা? ঠিক আছে বাবা। এই বাবাকে বুঝাও আর কখনো জানি বাইরে না খায়। দাঁড়িয়ে আছো কেন এরকম আহাম্মকের মতো? আমি বুঝছি তো সাফাতের সঙ্গে তোমার আসলে বিজনেসের প্ল্যান ট্যান এগুলো কিছু না, তুমি আমাকে মিথ্যা বলতে সবসময় যাবো। আরে না, মানে আমি কি তোমাকে এভাবে বাসা থেকে বের হতে দিতে পারি? তুমি ঘরে পরে শাড়ি পরে বের হয়ে যাচ্ছ, অ্যাটলিস্ট রেডি হয়ে বের হও। আর তুমি যে বের হচ্ছ, তুমি তো আমাকে নিবা না, নিবা? প্রশ্নই ওঠে না। হ্যাঁ, তাহলে আমি না গেলে গাড়ি যাবে কি করে? গাড়ি নিয়ে যাচ্ছ না, তুমি তো নিচে নেমে একটা ট্যাক্সি অথবা সিএনজি নিবা। পরে যখন বাসা ফেরত আসবে আবার আমাকে ঘুম থেকে ডেকে তুলে ঝগড়া করবা, তুমি যাওয়ার সময় আমাকে কেন সিএনজি অথবা ট্যাক্সি ভাড়া দিলে না, ঠিক না? দাও দাও, ভাড়া দাও। আব্বা, আপনার কি হয়েছে? আপনার এরকম ডিপ্রেসড লাগছে কেন? কোনো ঝামেলা?
না, একটু ভাবো যে ঢাকা শহরে কত গাড়ি, সব গাড়ির ব্রেক আছে, কিন্তু একটা গাড়ির ব্রেক নেই। মানে ভাবতে পারো যে কিরকম কিরকম প্যানিক অবস্থা। হ্যাঁ, তো মানে প্যানিক হবে কিনা, অবস্থাটা ভয়াবহ কিনা। হ্যাঁ মানে তো প্যানিক করতেই পারে, এটা তো কমন সেন্সের ব্যাপার। হ্যাঁ, একটা গাড়ির কারণে যদি এইরকম প্যানিক হয়, তাহলে যে ঢাকা শহরে 1.5 কোটির বেশি মানুষ, তাদের কারো যদি ব্রেক না থাকে। মানুষের আবার কিসের ব্রেক? তুমি বলো কি মানুষের ব্রেক লাগবে না? একটা গাড়ি এই অবস্থা করলে ঢাকা শহরের 1.5 কোটি মানুষের যদি ব্রেক না থাকে, তাহলে শহরের অবস্থা কি হবে ভাবতে পারো একবার। আমি সেই ব্রেকের কথা বলছি। বা ওই হচ্ছে কি, হ্যাঁ ব্রেকের কথা আমি বুঝতে পেরেছি। ব্রেক লাগাবেন, ব্রেক দরকার, ব্রেক মানে আবার ছেড়ে দেওয়া দরকার, সব কিছু ঠিক আছে। তো আপনার এই কথা শুনে আমার এক মানে বন্ধুর বাবার গল্পের কথা মনে পড়ে গেল। আমার বন্ধুর নাম হচ্ছে সোহান। তো সোহানের বাবা ঠিকঠাক মতো মানে জীবন ধারণ করছিলেন, বিজনেস করছিলেন, উনি খুব ভালো ব্যবসা বুঝতেন। তো হঠাৎ করে তার ব্যবসা থেকে শুরু করে তার সকল কিছুতেই কেমন যেন অমনোযোগী হয়ে পড়লো, কেমন যেন কি কি সব করছিল। তো সবাই এই নিয়ে টেনশনে পড়ে গিয়েছিল। আচ্ছা, তো তারপর তাকে নিয়ে একটা সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়া হলো। তো সাইকিয়াট্রিস্ট তার সাথে কথা বলে এবং তাকে দেখে যতটুকু বললেন, সোহানকেই বললেন আর কি, যে আপনার বাবা যাকে বিয়ে করতে চান তার সাথেই বিয়ে দিয়ে দিন, তাতেই তিনি ঠিক হয়ে যাবেন। এই হচ্ছে গল্প। গল্পটা ভালোই, কিন্তু ব্যাপারটা বাড়াবাড়ি পর্যায়ে যাওয়ার আগেই ব্রেক লাগবে। আব্বা, আপনি তো খালি ব্রেক 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 করেই যাচ্ছেন, তো এখানেও তো একটা ব্রেকের দরকার। মানে যেভাবে বলছেন আমি তো আর মানে চান্স পাচ্ছি না। তো যাই হোক, আমার আসল কথাটা বলে নেই। না না, এই ব্রেকটা হচ্ছে সংযম, সংযম, সংযম লাগবে। কিন্তু এদিক দিয়ে আপনার বৌমা আজকে আমার সামনে তার বাবাকে ফোন দিয়ে ঈদের শপিং এর জন্য 1 লাখ টাকা চাইছে। মানে এটারও তো একটা ব্রেক দরকার। ভাঙতি নাই মানে? 500 টাকা নোট ভাঙতি থাকে না আপনাদের কাছে? কি প্যাসেঞ্জার তোলেন কেন? টাকা ভাঙতি থাকে না তো? আরে আমি এখানে কোত্থেকে চেষ্টা করবো টাকা ভাঙানোর জন্য? আপনারা না টাকা ভাঙতি না থাকলে প্যাসেঞ্জার তুলবেন না গাড়ির মধ্যে। কত টাকা আসছে? এই যে আছে, ধরেন। সাফার তুমি কই বন্ধু? আমি তো একটু ওই যে কেনাকাটা করছি, লাগে না সংসারে। না, আমি ভাবলাম যে তুমি মনে হয় বাসায় আছো, হুটহাট করে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম, তো তাই ভাবলাম তুমি যদি বাসায় থাকতে তাহলে দেখা করতে আসতাম আর কি। আচ্ছা, জরুরি হলে আমি তাহলে ঘন্টাখানেকের মধ্যে চলে আসতেছি, তুমি চলে আসো। না না, ইটস অলরাইট, আজকে বাদ দাও, তুমি শপিং টপিং শেষ করো, বাসায় গিয়ে রেস্ট নাও।
আপনি কি এ বাসার মালিক? আরে ভাই বলেন তো, আমি বুঝতেছি না, কি আপনি কি এ বাসার মালিক? একটা ক লাগে। মানে ক মানে মালিক প্লাস ক, মালিক। আমি হচ্ছি এই বাড়ির মালিক। ও সরি আঙ্কেল, আপনি মানে আপনি সাফাতের বাবা। আমি আসলে আপনি নিজে এইসব কাজ করেন, আমি তো জানতাম না, তাই বুঝিনি। আঙ্কেল আমি আসলে সাফাতের কাছে এসেছিলাম, তো বাসায় কলিং বেল দিয়ে দেখলাম যে কেউ দরজা খুলে না, মানে সাফাত মিছিলাম, মনে হয় কেউ নেই। সাফাত তো বাইরে গেছে, বৌমা বোধহয় ঘুমোচ্ছে, আর বৌমা ঘুমানো মানে মোবাইলও ঘুমিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আমি আসি তাহলে, পরে আসবো। আসসালামু আলাইকুম। হ্যালো, তোমার কি আক্কেল জ্ঞান কোনোদিন হবে না? কেন কি হয়েছে? তুমি 500 টাকার নোট দিয়ে যে আমাকে পাঠিয়ে দিলা, পুরো ভাঙতি টাকা দিলা না, সিএনজিতে করে আমি আসতেছি। ভাঙতি টাকা কোথায় পাবো আমি? তোমার কোনো সেন্স কাজ করে না না মাথায়? কেন, তাতে সমস্যাটা কি? একটা মেয়ে আমি ভাঙতি পাবো কোথায়? সিএনজি এর কাছে কোনো টাকা ভাঙতি নাই। ও আচ্ছা, মানে আমার মাথায় ছিল না, আমি সরি। তুমি এক কাজ করো, তুমি সিএনজি নিয়ে চলে আসো, আমি নিচে গিয়ে দাঁড়াচ্ছি, দাঁড়িয়ে তোমাকে টাকা দিয়ে দেবো খুচরা। আর তোমার কথা হয়েছে সাফাতের সাথে? হ্যাঁ হয়েছে। কি বললো? কেন বলবো, কি বললো? তাহলে আসো, আমি নিচে টাকা নিয়ে দাঁড়াচ্ছি। নিচে গিয়ে একদম স্ট্যান্ড বাই থাকো খুচরা টাকা নিয়ে, আমি যেন গিয়ে সাথে সাথে তোমাকে নিচে পাই। জি আসলে আমি তোমার সঙ্গে ফান করছিলাম, আমি আসলে এখানকার মালিক। আপনি এখন আমার সাথে ফান করছেন? আমি তো ছবি দেখেছি আপনার সাফাতের সঙ্গে, আমি জানি আপনি এই বাড়ির মালিক আর সাফাতের বাবা। আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। ব্রেক সম্পর্কে তোমার ধারণা কি, কি ভাবো? মানে এটা দর্শনটা কি? ব্রেক? ব্রেক মানে কিসের ব্রেক আঙ্কেল? মানে ব্রেক, ব্রেক বলো না, ব্রেক। ব্রেক মানে গাড়ির ব্রেক? আচ্ছা ঠিক আছে, গাড়ির ব্রেক হতে পারে। ব্রেক ব্রেক আঙ্কেল ওই যে মানে গাড়ি চালানোর জন্য চাকা লাগে আর গাড়ি থামানোর জন্য মানে ব্রেক লাগে, আমি তো এটাই জানি আঙ্কেল। আচ্ছা, এমন কোনো গাড়ির কোম্পানি কি আছে যে ব্রেক ছাড়া গাড়ি বানিয়ে বাজারে পাঠিয়ে দিয়েছে? না, আমি তো শুনিনি। আর কেন ছাড়বে ব্রেক ছাড়া গাড়ি মার্কেটে? ব্রেক ট্রেক নিয়ে কিছু ভেবেছি আগে, হঠাৎ করে তা না, কিন্তু সেদিন হঠাৎ করে একজন আমার একটু চোখ খুলে দিল এই ব্রেকের ব্যাপারে। এই মানুষ যে চলছে চলছে, ব্রেক নেই, সেই থেকে ব্যাপারটা নিয়ে আমি একটু চিন্তিত। আঙ্কেল আপনি কিছু না মনে করলে আমি যাই এখন? ও যাবে না? আপনার সাথে ওদের ডিড হয় নাই? হইছে তো, এই যে, কিন্তু মোবাইল তো বন্ধ। তো ডিডের মধ্যে আপনার ক্ষতিপূরণের ব্যাপারটা নাই? আছে, কইলাম তো ফোন বন্ধ। এই তো আছে। এটা কার সিগনেচার? মতলুব কে? কোম্পানির মালিক? হ্যাঁ। আপনার এই ক্ষতিপূরণ তুলে দেওয়ার ব্যবস্থা আমি করতেছি।
আমি একটা কথা বলতে চাইছিলাম আপনার সঙ্গে, যদি সময় থাকে আপনার। বলেন আপনারা কি করেন? আপনার গাড়ি চালান? এই তো আপনারাই বুঝবেন আমার কথাটা। আপনারা তো গাড়ি চালান, আপনাদের গাড়িতে তো ব্রেক আছে। মনে করেন এই ঢাকা শহরে একটা গাড়ি ঘুরে বেড়াচ্ছে যার ব্রেক নাই, তাহলে কি হবে? এই যে ব্রেক ছাড়া গাড়ি মতো আমাদের জীবন হয়ে যাচ্ছে না, মানুষের জীবনটা। মানুষের কিন্তু দেখেন সব করতেছে, ব্রেক নাই, ব্রেক নাই, ব্রেক নাই। মানুষ ব্রেক করবে, ব্রেক করতে হবে। দেখে ব্রেকটা করতে হবে, এই কথা সবাই বোঝাবেন, ঠিক আছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পাগল নাকি? কি বলতে আসছো বলে ফেলো। হ্যাঁ হ্যাঁ, ধরো মানে হচ্ছে কি, মানে এই তো কিছুক্ষণ আগ থেকেই আসলে আমার মধ্যে না একটা পরিবর্তন আসছে। মানে আমি না একটা স্ট্রং ডিসিশন নিতে চাচ্ছি। এখন তুমি ইয়েস বলে ইয়েস, নো বললে নো। বলে ফেলো। আই ছেলে, এক জায়গায় দাঁড়ায় কথা বলো। আচ্ছা সরি, একদম এক জায়গায় দাঁড়ায় কথা সরি 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 না, মানে ব্যাপারটা হয়েছে কি, মানে নদীর এপার ভাঙে তো ওপার গড়ে, এরকম একটা প্রবাদ আছে, ওরকম আর কি, যে বাবা যে বিজনেসে অমনোযোগী হয়ে পড়েছে না, এদিক দিয়ে আমার মনোযোগটা বেড়ে গেছে। মানে আমি ভাবতেছি যে এটাকে কিভাবে হ্যান্ডেল করা যায়। মানে এইমাত্র বাসার নিচে অফিসের একজন এক্সিকিউটিভের সাথে আমার কথা হলো। সে আকার ইঙ্গিতে এবং তার সাথে কথা বলার পরে যা মনে হচ্ছে, সে বলতেছে যে আসলে ব্যবসাটা নাকি গেছে পুরা। বাবা যেভাবে আসলে ব্যবসাটা চালাচ্ছে এখন, এই মুহূর্তে যেভাবে চালাচ্ছে বিজনেসটা পুরা গেছে। এখন নাকি আরো বেশি আমাদের ক্ষতি হবে যতটুকু আমরা ইনকাম করছি এই পর্যন্ত। তার কথায় আকার ইঙ্গিতে যতটুকু মনে হচ্ছে যে ব্যবসার হালটা আসলে আমি ধরলেই জিনিসটা টিকে যায়। এখন আমি বলছি ইয়েস। ইয়েস? ইয়েস। সত্যি? হ্যাঁ। তুমি সাহস দিচ্ছ? অবশ্যই। আরে বাবা, আমি এত দিন ধরে তোমাকে ইনডাইরেক্টলি এগুলোই বুঝাচ্ছিলাম, তুমি তো কিছু বুঝোই না। তুমি হাল ধরো, তোমার বিজনেস তুমি তো ধরবা, তুমি ছাড়া কে ধরবে বলো? আসো না সোনা, আমি আজকে তোমাকে শপিং করাবো। তুমি আসো, আমার সমস্ত টাকা দিয়ে আমি শপিং করবো। হ্যাঁ, কি যেন নাম আপনার? মামুন। ও হ্যাঁ, মামুন। কি অবাক হচ্ছেন এই চেয়ারে দেখে? হ্যাঁ, অবাক হইতেছি। বসকে ছাড়া কখনো এই চেয়ারে কাউকে দেখিনি তো। এখন থেকে এই চেয়ারে আমিই বসবো। না মানে আব্বার তো বয়স হয়ে গেছে, রিটায়ারমেন্টে যাওয়ার টাইম হয়ে গেছে। কালকেই আপনাদের অফিসের একজন এক্সিকিউটিভ কারোর সাথে কথা হচ্ছিল যে ঠিক মতো সাইন টাইন করছে না, অনেক লস হয়ে যাচ্ছে। তো তার কথায় যতটুকু বুঝলাম, মানে আপনারা আসলে চাচ্ছেন বোধহয় এই ব্যবসার হালটা আমি ধরি। তো সেই জায়গা থেকে এখন থেকে চেয়ারে যেহেতু আমি বসবো, কারণ ব্যবসাটা তো লস করতে দেওয়া যাবে না, তাই না? তো কি মনে হয়, পারবো না? আমাকে জিজ্ঞেস করতেছেন আপনি পারবেন কিনা? আপনি ব্যবসা বুঝেন? জমি কেনা, জমি বেচা আর বিল্ডিং তৈরি করা, এই তিনটা জিনিসই তো। এখানে না বোঝার কি আছে? তাহলে আপনি পারবেন। না না, পারবো যে। এখন আপনাদের সহযোগিতা লাগবে না? যদি আপনি ব্যবসা বুঝেন, হ্যাঁ, তাহলে আমরা সহযোগিতা করে
আপনাকে ব্যবসাটা বুঝাইতে পারবো। যেমন আমরা স্যারকে বুঝাই, স্যার ব্যবসাটা বুঝে, আমরা স্যারকে সহযোগিতা করে আসতেছি। কিন্তু আপনি তো ব্যবসা যদি না বুঝেন, আমরা সবাই মিলে সহযোগিতা করে আপনাকে বিজনেসম্যান বানাতে পারবো না, বুঝছেন? আপনি কিন্তু ঘোরেল আছেন। এই ব্যবসাটা করতে হইলে ঘোরেল হইতে হয়। আচ্ছা, তাহলে একটা লিসেন আমি পাইলাম যে আমি যদি ব্যবসা করতে যাই তাহলে আমাকে ঘোরেল হইতে হবে। মানে আমরা তো চাইলে একটা কফি শপ বা রেস্টুরেন্টে গিয়ে বসতে পারতাম। হ্যাঁ মানে বসা যায়, মানে কফি শপে যে বসবো বা রেস্টুরেন্টে যে বসবো আমি না মানে ওই স্টেটেই নেই। বুঝতে পেরেছি, মিথিলা ভাবে কি নিয়ে ঝামেলা? আরে না, ওই ঝামেলা তো চিরজীবন থাকবেই, ওটা তোমারও আছে। ওইটা আমি ম্যানেজ করতে পারবো, সেটা কোনো ঝামেলাই না। তাইলে আসল ক্রাইসিস হচ্ছে বাবাকে নিয়ে। তবে বাবার যে ক্রাইসিস সেটা বলার আগে বাবার গল্পটা তোমার জানা খুব জরুরি। একদিন শেষ বিকেলে সাইড থেকে বাবা ফিরছিলেন, রাস্তার মধ্যে দেখেন একটা জটলা। বাবা গাড়ি থামিয়ে জিজ্ঞাসা করলেন কি হয়েছে। কি হয়েছে কি ভাই? স্যার, এই লোক নাকি 27 বছর ধরে টাকার ব্যবহারই করে না, টাকা ছাড়াই চলে। 27 বছর ধরে টাকা ব্যবহার করেন? আমি তো 27 বছর ধরে টাকা ব্যবহার করতেছি, তো এর মধ্যে আশ্চর্যের কি আছে? পার্থক্যটা তো এখানেই, এই কারণেই তো এত ভিড়। লোকটা নাকি বাবার মুখে শোনা কথা, বাবাকে ব্রেক থিওরি দেয়। প্রতিটা মানুষের সকল কর্মকাণ্ডের মধ্যেই নাকি ব্রেক দরকার। লোকটা বাবাকে বুঝ দেয় টাকা নাকি তৈলাক্ত জিনিস, ফলে ব্রেককে নাকি পিচ্ছিল করে তোলে। তো যে একটানা টাকা উপার্জন করে যাচ্ছে, তার টাকা উপার্জনের নাকি একটা ব্রেক দরকার। লোকটার কথা শুনে বাবা এতটাই ঘোরাচ্ছন্ন হয়ে পড়ে যে কোন দিক দিয়ে রাত হয়ে গেছে বুঝতেই পারে নাই। সেই থেকে বাবার জীবনে একটা মনোজাগতিক চেঞ্জ চলে আসছে। হাতের 3টা প্রজেক্ট শেষ হলেই যে বাবা 100 কোটি টাকার মালিক হয়ে যেতে পারত, সেই বাবা ব্যবসায় সম্পূর্ণ উদাসীন। এখন তুমি বলো কি করে? সমস্যা নেই, এটা সাময়িক, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। আরে না, বাবাকে তুমি চেনো না। যখন সে বিজনেস করার পোকা মাথায় ঢোকে, সে বিজনেসটাই করে গেছে। এখন তার মাথায় ঢুকছে ব্রেক, এখন সে যেভাবেই হোক ব্রেক স্টাবলিশ করেই ছাড়বে। তো আমি আসলে মিথিলার কথা অনুযায়ী অফিসে যাওয়া স্টার্ট করেছি। তো আমার অফিসের যারা এমপ্লয়ি বা মানে কর্মচারী আছে, তো তারা না ঠিক আমাকে মালিক হিসেবে মেনে নিতে পারছে না। তো এখন আমি কি করব আমি বুঝতে পারছি না, সেই জন্যই তোমাকে ডেকেছি। বুঝতে পেরেছি। আচ্ছা, আমার কাছে উপায় আছে। আমি কর্পোরেট জব করি, তো সো কর্পোরেট কালচারটা খুব ভালো বুঝি। তুমি যেটা করো, আসতে এত লেট হলো কেন? জি স্যার। আমি বেল টিপবো, বেলের অনুরণন শেষ হওয়ার আগে এখানে হাজির থাকতে হবে। জি স্যার। ক্লিয়ার? ইয়েস স্যার। এক্সিকিউটিভ মামুন সাহেবকে পাঠান। জি স্যার। শোনেন, জি স্যার। বেলটা একটু কাছে আগায় দেন। জি স্যার। যান। ইয়েস স্যার। কিছু হয় নাই, হবে।
টেবিলে ওই লিস্টটা দেখতেছেন, ওইটা হাতে নেন। আমাদের অফিসে 20 জন কর্মচারী আছে। 20 জনের মধ্যে 7 জনের নাম এই লিস্টে আছে লাল কালি দিয়ে। সেই 7 জনকে আমাদের অফিসে আগামীকাল থেকে আর কষ্ট করে আসতে হবে না। ক্লিয়ার? ক্লিয়ার। আমারে ধর পাইছেন, আমি বিজনেসম্যানের ছেলে। আমার রক্তে বিজনেস আর বিজনেস সবগুলারে সোজা করে দিব একদম। ওই লিস্টে আপনার নাম আছে? প্রথমেই। তাহলে দাঁড়ায় আছেন কেন? গেট আউট। গুড। অনুরণন শেষ হওয়ার আগেই আসেন কিনা সেটা একটু দেখে নিলাম। যান। আরে আসো, বসো, এখানেই বসো। না তুমি বসো, আমি এখানে বসছি। তারপর কি অবস্থা বলো? বাসায় একা ভালো লাগছিল না, তাই চিন্তা করলাম তোমার কাছে চলে আসি। আমার তো মানে এত কাজ আমি আসলে, তুমি তো জানো না নিশ্চয়ই, অফিসের সবাইকে তো সাইজ করে ফেলছে একদম। অফিস এখন আমার কন্ট্রোলে। আমি যেভাবে বলবো সেভাবে অফিস চলবে, যেভাবে বলবো না সেভাবে অফিস চলবে না। বাদ দাও, আমার না খুব গরম লাগছে, একটু কোল্ড ড্রিঙ্কস আনো না। হ্যাঁ শিওর, জাস্ট 2 সেকেন্ড। এই যে বেল টিপলাম, বেলের অনুরণন শেষ হওয়ার আগেই এখানে উপস্থিত থাকবে। কি ব্যাপার, বেলে কি মানে শব্দ হয়নি? বেরিয়ে উঠলো তো। না মানে কোনো একটা ঝামেলা হয়েছে নিশ্চয়ই। এই যে আবার দিলাম, এখন চলে আসবে। I'm really sorry. পিয়নের চাকরিটা আমি আর রাখতে পারছি না। তুমি না করো না কোনোভাবে। আমি কঠিন ডিসিশন নিতে হবে। মোকলেস, এই মোকলেস কোথায় গেল? মানে কি, কোথায় গেল সবাই? মোকলেস, অদ্ভুত। মালিক হয়ে জন্ম নেওয়া যায় না, জন্ম নেয়ার পর মালিক হয়ে উঠতে হয়। আপনি বলার আগেই আমরা সবাই চাকরি ছেড়ে দিলাম। মানে কি? দিলাম, সবার চাকরি খেয়ে দিলাম একদম। আমাকে চিনে? মতলব সাহেব কই? মতলব সাহেব দেখতেছি না। আপনারা কারা? মতলব সাহেব ছাড়া আমার কেউ চিনবো না।
আপনি কে? জি, আমি ওনার ছেলে। তো অফিসের তো খুব খারাপ অবস্থা, অফিসে তো শ্মশান বানায় ফেলাইছেন, কোনো লোকজন নাই। কি ব্যবসা বাণিজ্য কি গোটায় গোটায় ফেলাইতেছেন নাকি? অবশ্যই লাইনে অনেকেই এরকম করে। আচ্ছা, জমি জমা কিছু বুঝেন? এই দেখেন, এই যে এই সাইনটা আপনাকে অফিসের এক্সিকিউটিভ মামুন সাহেবের, আর এটা আপনার আব্বার। দেখেন তো মিল আছে কিনা, দেখেন নাকি বানাই নিয়ে এসেছি। হ্যাঁ, ওনাদেরই। আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে গেছি 2.5 কোটি টাকা। হ্যাঁ, আর দেখেন এইখানে লেখা আছে ক্ষতিগ্রস্ত জমির মালিককে চুক্তিনামা অনুযায়ী ক্ষতিপূরণ দিতে বাধিত থাকিব। আমার 2.5 কোটি টাকা কবে দিবেন? কম জায়গা, ডেটটা বলেন। ঠিক আছে, লয়ারের সাথে আমি আলোচনা করি, একটা ভালো সমাধান বের করি, তাই না? এই কি ওপরে কি কই গেছিলি? কি মানে ছাদে গেছিলাম। ছাদে গেছিলাম মানে? কার পারমিশন নিছিস তুই? কেন? মালিকের। মালিকের মানে? গোড়া বুঝ দাও না বেটা, মালিক আমি মালিক। আপনি মালিক? আপনার বাপে দিয়ে করলে আপনার বাপের মালিক মানে? আব্বা ছাদে নিয়ে গেছে তোদের? হ্যাঁ। কেন নিয়ে গেছে? কি কি জন্য? এই একটু পড়াশোনার কথা। পড়াশোনা মানে? কি পড়াশোনা? এগুলো কি? আমার অঙ্ক শেখার বই, 3, 8, 4 কি কি শেখায়? এই ক খ আর কি, এরপরে ব্রেক। ব্রেক? ব্রেক মানে? ব্রেক মানে মানুষের একটা ব্রেক আছে না, এইসব আপনি বুঝবেন না। তার মানে কি নৈশ বিদ্যালয়? হ্যাঁ, নৈশ বিদ্যালয়। তোর ব্রেক, তোদেরকে যদি এই বিদ্যালয়ের আশেপাশে যদি আর কোনোদিন দেখি, তবে এই 900 বিদ্যালয়ের একদম 1800 বিদ্যালয় করে ফেলাম। নৈশ বিদ্যালয়, স্বরে অ ব্রেক, স্বরে আ ব্রেক, রস্যই ব্রেক, নৈশ বিদ্যালয় ব্রেক। আব্বার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? সব জায়গায় ব্রেক। যেভাবে আপনাদের কি খবর, কি অবস্থা সবকিছু? এই তো ভালো, ঠিকঠাক ভালো। আচ্ছা, মানে নতুন অফিস কোথায় নিচ্ছেন? নতুন অফিস? অফিস কিসের অফিস ভাবে? মানে আপনারা যে বিজনেসটা করার প্ল্যান করছেন সেই জন্য অফিস নিতে হবে না, সেই অফিসটা কোথায় নিচ্ছেন? আচ্ছা, বিজনেস তো কোনটা বিজনেস মানে? আরে বিজনেস মানে যে বিজনেসটার প্ল্যানিং চলছে আপনার সাব্বিরের, সেই বিজনেসটা। প্ল্যানিং ভাবে আমার মনে হয় কোথাও ভুল হচ্ছে। মানে সাব্বিরের সাথে তো আমার বিজনেস মানে আমি ঠিক বুঝতে পারছি না। সাব্বিরের সাথে আপনার কোনো বিজনেস করার প্ল্যান হয়নি? মানে আপনারা একসাথে দুজন মিলে কোনো একটা বিজনেস করবেন, এরকম কোনো প্ল্যান আপনাদের নাই? না ভাবি। আচ্ছা সাবাত, বুঝলাম না, তোমাদের বাড়ির নাম ছিল মতলু হাউস, ব্রেক হাউস হয়ে গেল? কিন্তু ব্রেকের বানান তো ভুল, তোমার বাবার ব্রেক তো বিয়ারে কি। তোমার বাবা কিন্তু পারেও। তোমারে কি বললাম? বাবা যেটা করে রিলিজিয়াসলি করে। বাবার মাথায় ঢুকছে
মানে সবকিছুতে ব্রেক দরকার, সে ব্রেক স্টাবলিশ করেই ছাড়বে। তো তুমি তাহলে এখন ব্রেক হাউসের বাসিন্দা? হ্যাঁ, আমি ব্রেক হাউসের একজন গর্বিত বাসিন্দা। উইশ ইউ গুড লাক। যাই হোক, আমি অফিস থেকে বাসা থেকে যাচ্ছিলাম, ভাবলাম তোমার সাথে দেখা করে যাই। আমি যে তোমাকে একটা সাজেশন দিলাম, তারপর তো তুমি আমাকে কিছু জানালে না। কি জানাবো তোমাকে, কি ফিডব্যাক দিব? তোমার কথা অনুযায়ী 7 জনকে আমি এলিমিনেট করার জন্য রেডি করলাম, এলিমিনেশন লেটার নিয়ে তাদেরকে দিব। গিয়ে দেখে পুরো অফিস ফাঁকা, সবাই নিজের ইচ্ছায় চাকরি ছেড়ে চলে গেছে। এটা কোনো কথা? আমি এখন আমার অফিসের মালিক, আমি আমার অফিসের এখন পিয়ন, আমি এখন নিজে নিজে চা বানাই, নিজে নিজে খাই। দিস ইজ দ্য ফিডব্যাক। আমি এখন হতাশ। আরে এত হতাশ হওয়ার কিছু নেই। আমি এই কদিন ধরে সেটাই চিন্তা করছিলাম যে তুমি সবকিছু নতুন করে শুরু করতে পারো, এবং তুমি তোমার বাবার সাথে বসে একমত পোষণ করো, হ্যাঁ মানুষের জীবনে ব্রেক দরকার। ওনাকে বলো আপনি এখন ব্রেক নেন, আর বাবা আপনি আপনার ক্যাপিটাল গুলো আমাকে বুঝিয়ে দেন, আমি দরকার হলে নতুন করে ব্যবসাটা স্টার্ট করি, নতুন করে সব গুছিয়ে নিচ্ছি। আর ব্যবসার কোনো আইডিয়া যদি নিজে বের না করতে পারো কোনো সমস্যা নেই, তোমার বন্ধু যেহেতু আছে, তুমি যদি চাও দুজন মিলে একটা ভালো ব্যবসা দাঁড় করিয়ে ফেলবো। এইটা মিথিলা পছন্দ করবে। আমি আমার ভুল বুঝতে পেরেছি। তুমি আসলে মিথ্যা কথা বলো না। আমি আমার আরো একটা ভুল বুঝতে পেরেছি। তোমার আসলে জ্ঞান কম না। আমি আমার আরো একটা ভুল বুঝতে পেরেছি। আসলে মিথিলা কুফা না, আমি কুফা। যেহেতু আমি আমার সব ভুল বুঝতে পেরেছি, তাই আসলে আমি কুইট করছি। তোমার সাথে আমার আর থাকা সম্ভব না। আমি চলে যাচ্ছি। একটা রিকোয়েস্ট করে যাচ্ছি, প্লিজ আমাকে বারবার ফোন করবে না, আর বিভিন্ন উপায়ে আমার সঙ্গে যোগাযোগ করার কোনো চেষ্টা করবে না, কারণ এইটা আর কখনো সম্ভব না। থ্যাংক ইউ। নিভা, মানে তুমি বিষয়টা তোমার কথা নিভা, 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 আরে কি করতেছো নিভা? টেনশনের কিছু নাই, নিচে চাবি দিয়ে যাচ্ছি, বুয়া এসে তোমাকে খুলে দিবে। তাহলে সাব্বির ঠিক আর আমি ভুল। আমি 5টা মিষ্টি খাইছি। সাব্বির তো বিল দিচ্ছে, আমরা তো মনে হয় বেরিয়ে হয়ে যাচ্ছি। সাব্বির আঙ্কেল, আপনি এরকম রাস্তার মধ্যে একা একা মানে এইরকম করছেন কেন? এটা হচ্ছে ব্রেক, ব্রেক, ঠিক আছে? এই ব্রেকটা লাগবে, কারণ হচ্ছে আমি জানি আপনার ব্রেক সম্পর্কে আমার আইডিয়া আছে। আপনি শাফাতের বাবা না? হ্যাঁ, জীবনে যে ব্রেকটা প্রয়োজন এটাকে ভিতরে ধারণ করার চেষ্টা করছি। ব্রেকটা লাগবে, বুঝতে পারছো? জি আঙ্কেল, সেটা তো বুঝলাম। আমি আসলে আঙ্কেল শাফাতের ফ্রেন্ডের ওয়াইফ, কিন্তু আঙ্কেল আমি বুঝতে পারছি না আপনি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে একা একা কেন মানে মানে এইরকম ব্রেক প্র্যাকটিস করছেন। এটা প্র্যাকটিস, যখন প্র্যাকটিসটা করবে অভ্যাস হয়ে যাবে ভিতরে, তখন সব জায়গায় ব্রেকটা কাজ করবে। কিন্তু আঙ্কেল তাহলে আপনার বিজনেস? ব্রেক
ব্রেক, এখন বিজনেসে ব্রেক। জীবনে তো অনেক কামিয়েছি, সেজন্য আপাতত সেখানে বিরতি, ব্রেক। আপনি আপনি বোধহয় ঠিকই বলছেন আঙ্কেল, কিন্তু আমার না একটা ঝামেলা আছে। মানে আমি না আমার টেম্পার লুজ করে ফেলি। মানে আমি বুঝি আমার ব্রেক দরকার, কিন্তু মানে কিছুতেই না কন্ট্রোল করতে পারি না আঙ্কেল। এই নিয়ে দেখেন না আমার হাজবেন্ডের সঙ্গে আমার প্রায় ছাড়াছাড়ি পর্যন্ত হয়ে যাচ্ছে আঙ্কেল। না না, ওখানে তো ব্রেক লাগবে। যদি রাগ করতেই থাকো তাহলে ফলাফল কি? জীবন কি চলবে? রাগের মধ্যে ব্রেক দিতে হবে। আঙ্কেল আমি না বুঝতে পারি যে আজকে যে আমার হাজবেন্ডের সঙ্গে আমার ঝামেলা সব দোষ কিন্তু আমারই। আমি বুঝি আমি অযথা চিল্লাচিল্লি করে ফেলি, কিন্তু কি এটা রিয়েলাইজ করার পরও না সারেন্ডারটা করতে পারি না আঙ্কেল। মানে এইটা করতে কেন জানি খুব ইগোতে লাগে। গুড। এই যে সারেন্ডার করার জন্য একটা মানসিকতা আছে, তার মানে কি যে তোমার ব্রেকটা আছে, কিন্তু ব্রেকটা একটু কমজোর হয়ে গেছে। রাইট? আমি প্র্যাকটিস করবো আঙ্কেল। তুমি করো, একবার করো। হ্যাঁ, দেখো দেখো, এটা ধারণ করো। ব্রেক। তুমি চোখটা বন্ধ করো, চোখটা বন্ধ করে একবার করো, বলো ব্রেক। ব্রেক মাইন্ডে নিয়ে নাও। ব্রেক ব্রেক। যে অবস্থা থাকবে। থ্যাংক ইউ আসি আঙ্কেল। আসসালামু আলাইকুম। হ্যালো মিভা, বলো। সাব্বির, আমি তোমাকে বলেছিলাম তুমি আর কখনো আমাকে ফোন করবা না, বলেছিলাম? হ্যাঁ। কিন্তু তুমি কি আমাকে কখনো বলেছিলে আমি যেন তোমাকে আর ফোন না করি? বলেছিলা? না, বলিনি। আচ্ছা, আমি সেদিন তোমাকে বলেছিলাম যে আমি আমার নিজের 3টা ভুল বুঝতে পেরেছি। আমি আসলে আমার আরো একটা ভুল বুঝতে পেরেছি। তাহলে ধরো আমি যদি এখন 30 মিনিটের মধ্যে তোমার কাছে আসতে চাই, মানে বাসায় আসতে চাই, তুমি কি আমাকে মানে তুমি কি আমাকে রিসিভ করবা? তুমি কি বাসা থেকে নামবা? আমাকে নেওয়ার জন্য কি আমার জন্য ওয়েট করবা? হ্যাঁ, করব। সাব্বির, তুমি এখানে 10 সেকেন্ড খেয়ে ফেললা। তুমি প্লিজ তাড়াতাড়ি নামো, আমি এখন আসতেছি। সাফা কই? আমার ঘুম আসছে। হ্যাঁ। আমার ঘুম আসছে। ও, তো ঘুমাও। ঘুমাও মানে? তুমি বাবার অফিসে যে কথা বলবা, কি বলবা? আমি তো ওখানে থাকবো না। যা বলবা আমি শুনতে চাই। স্যার, গাড়ি আনবেন না ভিতরে? দাঁড়াও, গাড়ি ঢুকাবো, তোমার আপা আসতেছে। ও আচ্ছা, ঠিক আছে স্যার। আব্বা, আমি আসলে আপনার সাথে একমত, আপনার ফিলোসফির সাথে একমত। প্রত্যেকটা মানুষের লাইফে ব্রেক দরকার আছে। তো সেই মত অনুযায়ী আপনি অনেক দিন যাবত বিজনেস করিয়া আসছেন, তো সেখানেও একটা ব্রেকের প্রয়োজন আছে। আবার একইভাবে আমিও দীর্ঘদিন যাবৎ ধরিয়া বেকার জীবন যাপন করিতেছি, সেটারও একটা ব্রেকের প্রয়োজন আছে। তো দুই ব্রেক একসাথে করিলে যা হয় তা হচ্ছে আপনার যা কিছু আছে, অর্থ সম্পদ, বিজনেস, সকল কিছুই যদি আমার নামে ট্রান্সফার করিয়া দেন, তাহলেই আসলে ব্রেকের পূর্ণ মর্যাদা প্রতিষ্ঠা সম্ভব। এই আব্বা, শেষ। কত পরশু সামান্য একটা দিন মজুর, সে লোকটা বলল
আপনি যে ব্রেক 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 করছেন, সবাইকে বলছেন, কিন্তু এই ব্রেকেরও তো একটা ব্রেক দরকার। আমার মনে হলো আরে ঠিক তো, ব্রেক 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 করে যে কতগুলো বলছি, যা করে বেড়াচ্ছি, তার মধ্যে আমার ব্রেক নেই। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে ব্রেকের ব্রেক দেব এবং আমি আমার ব্যবসায় আবার ফিরে আসবো। আমার এই ব্যাংক অ্যাকাউন্টে মোট 17,77,00,000 টাকা আছে। এটা এখন থেকে তোমার। আব্বা, আপনি যে বললেন আপনি অফিসে বসবেন, ব্যবসা করবেন। আমি আসবো সপ্তাহে একদিন, দেখাশোনা করব, তুমি তোমার মতো চালাবে। ব্যাস। তাহলে আব্বা, বাসাটার নাম ব্রেক হাউসটা তাহলে উঠিয়ে ফেলি। হ্যাঁ, উঠিয়ে ফেললে তারপর ওই যে আগে যেটা ছিল আপনার নামে ওটাই থাকুক, মতলব হাউস। না, ওটা ব্রেক হাউস থাকবে। দেখো, আমি চাই না যে আমার নামটা এরকম ভাবে জোর করে টিকিয়ে রাখা হবে। কতদিন পারবে, কতদিন থাকবে এই পৃথিবীতে নামটা টিকে? কত, 100 বছর? হ্যাঁ, পারা যায় তো। ধরো 100 বছর পারলে, 1000 বছর পারবে? অনেকে আছে না 1000 বছর ধরেই টিকে আছে, কেন সম্ভব না? আচ্ছা, 1000 বছর পারলে, 10,000 বছর, 1,00,000 বছর, 1,00,000 বছর। এই যে সভ্যতা, এই সভ্যতার কোন স্মৃতি কি মানুষের কাছে আছে? যা ফসিল হয়ে যাবে শেষ পর্যন্ত, এখনই যাক না। সো মানুষের মনে থাক, পিপল নিড ব্রেক, দ্যাটস ওয়াই ব্রেক হাউস। গাড়িটা চলতে থাকবে, কিন্তু ব্রেক ছাড়া গাড়ি সেটা যেন না হয়। কফি তুমি বানাইলা? হ্যাঁ, আজকে আমার লাইফের মধুরতম দিন না? কেন মধুরতম দিন? এই যে তুমি ফিরে আসলা। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। হোয়াট ডু মিন বাই আমি ফিরে আসলাম? মানে তুমি কি বোঝাতে যাচ্ছ? হিরো হয়ে গেছো না? হিরোইজম কাজ করছে তোমার মধ্যে, তাই তো? যে আমি ফিরে আসছি। মিভা তো আসলে রাগ করে চলে গেছিল, ফ্রেন্ডদেরকে এটা বুঝাবা। তারপরে ও আমাকে ফোন করছে 100 বার করে, ডেলি ফোন দেয়, ফোন দিয়ে ও নিজের ভুল বুঝতে পারছে, ও মাফ চাইছে 100 বার। দেন আমি ওকে বলছি ঠিক আছে মিভা চলে আসো, তোমার বাসায় তো আসোই, তুমি চলে আসো। ব্যাপারটা কি এরকম ছিল, তাই তো? গাড়িতে ওঠো। হ্যাঁ, উঠলাম। স্টার্ট দাও। স্টার্ট দিব মানে অফিস? স্টার্ট দাও। তোমরা কি আমাকে না করতে না পারছো? আমি বুঝি না, মানে ফ্যামিলি ইজ ক্রেজি। মানে তোমরা যখন একটা কিছু করো না, মানে এক্সট্রিম, লিমিটের বাইরে সবকিছু। বাসায় থাকো, বাসায় থাকো, বাসায় থাকো। এখন অফিস, নতুন আসছো, এখন অফিসেই থাকো। তোমাদের পুরো গোষ্ঠীটা একটা পাগল। এই যে কেন আগে বুঝি নাই? বোঝো নাই কারণ তোমাদের গোষ্ঠীটাও ওরকমই। আগে থেকে কোনো কিছুই বোঝো না তোমরা।